নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনার রেসিপি। এই ছানার ডালনা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়, বানানোও কিন্তু ভীষণই সোজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ছানার ডালনা আমি কিভাবে বানিয়ে থাকি। আমি এখানে 300 গ্রাম ছানা নিয়েছি, তবে ছানাটা কিন্তু বাজার থেকে কিনে আনা। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন। যেহেতু বাজার থেকে কিনে আনা, তার জন্য কিন্তু ছানার মধ্যে অনেকটাই জল ছিল। তার জন্য আমি আধ ঘন্টা মতন রেখে ছানার জলটা কিন্তু বের করে নিয়েছি, যাতে ছানাটা একটু এরকম ঝুরঝুরে হয়ে যায়। বেশি যদি জল থেকে থাকে ছানায়, তাহলে কিন্তু ছানার ডালনার যে শেপটা বানাবো সেটা কিন্তু ঠিক মতন তৈরি হবে না। তার জন্য আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো চিনি। এবার এই সব কিছু দিয়ে ছানার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। 5 থেকে কিন্তু 7 মিনিট কমপক্ষে সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো গোটা না থেকে যায়। ছানাটা কিন্তু হাতের মধ্যে বেশ প্রেসার দিয়ে মাখিয়ে নিতে হবে, তাতে কিন্তু ছানাটা মাখার পরে একটা ক্রিমি ভাব চলে আসবে। যতক্ষণ সেই রকম না হবে ততক্ষণ কিন্তু মাখতে হবে। ছানাটা কিন্তু মাখতে মাখতে প্রায় আমার 7-8 মিনিট হয়ে গেছে। এবার দেখুন ছানাটার মধ্যে কিন্তু কেমন একটা ক্রিম ব্যাপার চলে এসছে। বাইন্ডিংয়ের জন্য এবার ছানার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ময়দা। ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যদি ময়দার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু ছানার ডালনাগুলো একদমই সফট হবে না, ভেতরটা কিন্তু শক্ত থেকে যাবে। তার জন্য 1 চামচই ময়দা দিচ্ছি। ময়দা দিয়ে ছানার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখবো। এবার কি কি মশলা লাগছে সেই মশলাগুলোও দেখে নেব। আমি প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে পোস্ত, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে চারমগজ আর 8 থেকে 10টা মতন কাজু বাদাম। এবারের মধ্যে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাতে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে বাটা হবে। আমি এখানে আরও কিছু মশলা নিয়েছি, যার মধ্যে রয়েছে 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে গোটা জিরে, আর আছে 5 থেকে 6টা মতন কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। এই মশলাগুলো সব কিছু কিন্তু একসঙ্গে বেটে নেব। 2টো মশলাই কিন্তু বাটা হয়ে গেছে। এবার যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানা থেকে কিন্তু ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেলে 2 হাতের মধ্যে একটা করে লেচি নিয়ে এইভাবে কিন্তু হাতের মধ্যে প্রথমে গোল করে, তারপরে কিন্তু এইভাবে একটু চাপ দিলেই এরকম শেপ চলে আসবে। এইভাবে কিন্তু সব লেচিগুলোই বানিয়ে নেব। সব ছানাগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। ছানাগুলো তেলের মধ্যে দেওয়ার পরে অর্ধেকটা মতন ডুবে থাকবে, তেমন হলেই কিন্তু হবে। তেলটা একটু গরম হলে তার মধ্যে কিন্তু একে একে ছানাগুলো ছেড়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখতে হবে। যদি তেলটা খুব বেশি গরম হয়ে যায় তখন কিন্তু ছানাগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছানাগুলো ফেটে কেমন খুলে খুলে আসবে। তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো। আমি সব কটা ছানা একবারেই দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেওয়ার পরে এবার কিন্তু সব ছানার বড়াগুলো একবার করে উল্টে দেব। দেখুন কত সুন্দর কিন্তু কালার চলে এসছে, তবে এই দিকটাও আরও একটু ভাজতে হবে। ছানার বড়াগুলো কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, কারণ এই সময় ছানাগুলো ভীষণই নরম হয়ে থাকে। একটু কিন্তু জোরে করতে গেলে ছানাগুলো ভেঙে যেতে পারে। তার জন্য আমি একটা চামচ দিয়ে কিন্তু এভাবে খুব সাবধানে উল্টে দিচ্ছি। ছানার বড়াগুলো কিন্তু দুদিক দিয়েই ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। নামিয়ে একটা টিস্যু পেপারের ওপরে ছড়িয়ে রাখবো, যাতে এই বড়াগুলোর এক্সট্রা অয়েলটা কিন্তু সোক করে নেয়। ছানাগুলো ভাজার পরে যে তেল রয়েছে সেখান থেকে কিছুটা তেল দিলাম এই কড়াইয়ের মধ্যে। এবার তার মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ, ছোট ছোট 3-4 টুকরো দিয়ে দিলাম দারচিনি, 5 থেকে 7টা মতন দিয়ে দেবো লবঙ্গ, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেবো গোটা জিরে। এবার গোটা মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটোর সঙ্গে বেটে রাখা মশলা। এবার এই মশলাটা ভালো করে তেলের মধ্যে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ আর 1 চামচ পরিমাণে দিয়ে দেব চিনি। এবার এই মশলাটা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা এইরকম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পোস্তর
বেটে রাখা মশলাটা, পোস্ত আর বাদামের মশলাটা দিয়ে আবার ওই মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু জল। তারপরে পুরো মশলাটাই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে যখন এই রকম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। তারপরে ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে এলে ঢাকাটা তুলে নেব। আরও 5 মিনিট মতন ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছানার বড়াগুলো। এবার গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে করে দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তখন কিন্তু ছানার বড়াগুলো ফুলে অনেকটা বড় বড় হয়ে যাবে। আর এই ঝোলটা যতটা বেশি মনে হচ্ছে ততটা কিন্তু থাকবে না, বড়াগুলো কিন্তু ঝোলটা টেনে নেবে, তার জন্য জলটা একটু বেশি দিয়েছি। এবার সব শেষে দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে খুন্তি দিয়ে কিন্তু খুব জোরে জোরে নাড়া যাবে না, আস্তে আস্তে যতটা সম্ভব নাড়তে হবে, কারণ ছানার বড়াগুলো কিন্তু এখন ঝোলটা সোপ করে নিয়ে অনেকটাই নরম হয়ে গেছে। ঘিটা দিয়ে এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ ছানার ডালনা। এই ছানার ডালনার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।